মাত্র ৩৯ বছর বয়সে মারা গিয়েছিলেন স্বামীজি। কেন জানেন? গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, এই কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দই। মৃত্যুর মাস কয়েক আগে মাদ্রাজে ভারতীয় জীবনে বেদান্তর প্রয়োগ শীর্ষক যে বক্তৃতা রাখেন তিনি, সেখানেও বলেছিলেন শারীরিক দুর্বলতাকে কাটিয়ে ভারতীয় যুবকদের সবল হয়ে ওঠার কথা। ব্যক্তি জীবনেও শারীরিক সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দিতেন তিনি। তবে কেন তার বয়স ৪০-এর ঘরও পেরোল না, সে তথ্যের অনেকখানি পাওয়া যায় শঙ্করের লেখা দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইতে, যা পড়লে স্তম্ভিত হতে হয়। শেষ জীবনে নাকি মোট ৩১ রকমের অসুখ বাসা বেঁধেছিল তার শরীরে। ইনসোমনিয়া, ম্যালেরিয়া, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনির অসুখ পেরিয়ে সে তালিকা এগিয়ে যায় আরও বহু দূর। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, নানা ধরনের ওষুধ প্রয়োগেও ফল মেলেনি। তাছাড়াও স্বামী বিবেকানন্দ ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। ১৮৯৩-এর শিকাগো ধর্ম মহাসভায় ভাষণের পর দেশবাসীর কাছ থেকে যে সহযোগিতা আশা করেছিলেন তা আশানুরূপ মেলেনি বললেই চলে। শিষ্য হরিদাস বিহারী দাস দেশাইকে লেখা চিঠিতে এই কথার উল্লেখ পাওয়া যায়। তবে মাত্র ৩৯ বছর বেঁচে থাকলেও তার কাজ, বাণী, লেখালেখি আজও একইভাবে চর্চিত। স্বামীজি যদি দীর্ঘায়ু হতেন, হয়তো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতেন তার স্বপ্নের ভারতকে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।